শীতকাল যে এসে যাচ্ছে সেটা যেমন বোঝা যাচ্ছে তাপমাত্রার পরিবর্তন দিনের ছোট হয়ে যাওয়া দেখে, তেমনই মালুম হচ্ছে বাজার করতে এসে। পটল, ঝিঙে, কুমড়ো, ঢ্যাঁড়সের একছত্র আধিপত্যে থাবা বসাতে শুরু করে দিয়েছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলিরা। তাইওয়ানে এই তিনটে জিনিসের মধ্যে সবচেয়ে সহজলভ্য বাঁধাকপি। শীত পড়তে না পড়তেই নিরামিষ বাঁধাকপির তরকারি এবং কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি অলরেডি খাওয়ার টেবিলে জায়গা করে নিতে শুরু করে দিয়েছে। কিন্তু সামনে তো লম্বা শীতকাল, সবসময় কি আর এই দুটো প্রিপারেশনই ভালো লাগবে? তাই আজ ঘরেই বানিয়ে ফেললাম তাইওয়ানের বিখ্যাত চিকেন ক্যাবেজ। প্রথমে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে গ্যাসটা অন করে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে একে একে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে গেলে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের কুচিগুলো তাতে মিশিয়ে দিলাম। মনে রাখবেন, এটার মধ্যে যে চিকেনটা দেয়া হবে সেটার টুকরোগুলোর আকার চিকেন কিমা ও চিলি চিকেনের টুকরোর মাঝামাঝি হতে হবে। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট। মিশ্রণটাকে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর টমেটো কুচি মেশানো হলো। এরপর একে একে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে মিশ্রণটিকে গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে কষতে লাগলাম। কষাটাই কিন্তু আসল। এই কষার হেরফেরই রান্নার স্বাদের হেরফের ঘটিয়ে দিতে পারে। যখন মিশ্রণ থেকে তেল ছাড়তে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। তাইওয়ানিজ চিকেন ক্যাবেজে আলু ব্যবহারের কোনো রীতি নেই, তবে বাঙালির রান্নায় আলু না পড়লে রান্নাটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। যেখানে কলকাতায় বাঙালিদের সংস্পর্শে এসে নবাব ওয়াজেদ আলী শাহকে বিরিয়ানিতে আলু মেশাতে হয়েছিল, সেখানে আমি তো নিতান্তই শিশু। এরপর কুচি করে কেটে রাখা বাঁধাকপিটা মিশিয়ে দিলেই আপনি নিশ্চিন্ত। বাঁধাকপি গ্যাসকে খুব ভয় পায়, তাই কেঁদে কেটে একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। সেই সব জলেই হতে থাকবে রান্নাটা। শুধু মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে দেখে নিতে হবে বাঁধাকপি তখনও কেঁদে চলেছে কিনা। রান্নাকাটি পর্ব পুরো শেষ হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলেই রান্না রেডি। এইবার আর কি গরম গরম চিকেন ক্যাবেজের পাতে পড়ার পালা। তবে মনে রাখবেন, ভাতের সাথে এটি খেলে দুমুঠো চাল সেদিন বেশি নিতেই হবে। আর রুটির সাথে করতে হলে তাহলে হটপটে অন্য দিনের চেয়ে বেশি রুটি করে রাখবেন। সবশেষে বলি, চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ আসলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো। আর এই শীতে আপনারাও একবার চেখে দেখতে পারেন বাঁধাকপির এই নতুন প্রিপারেশনটা।